এসো হে বৈশাখ এসো এসো তাপসনী শাসবায়ে। বর্ষবরণ আর ঈদ আনন্দ মিলেমিশে একাকার। বর্ণিল আয়োজনে 1431 বরণের অপেক্ষা। কিশোরগঞ্জের হাওরে 14 কিলোমিটারের আলপনা, উৎসবে নেই জঙ্গি হামলার শঙ্কা। বাঙালিদের শক্তি হচ্ছে পয়লা বৈশাখে একত্রিত হওয়া। সামনের জন্য আমাদের সবার জন্য শুভকামনা থাকে। ঈদের আনন্দের রেশ কাটতে না কাটতেই আমরা নতুন বছরকে বরণ করতে যাচ্ছি। আমরা আশা করতে পারছি প্রতিবারের ন্যায় একটা জমজমাট বৈশাখ আমরা পাবো। কোনো সুনির্দিষ্ট হামলার শঙ্কা এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। সকল কিছু মাথায় রেখেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দেশবাসীকে প্রধানমন্ত্রীর পহেলা বৈশাখের শুভেচ্ছা। নতুন বছরে অতীতের সকল ব্যর্থতা, দুঃখ, গ্লানি পিছনে ফেলে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে একযোগে কাজ করি। শুভ নববর্ষ। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বছরের পর বছর বাড়ছে রাজধানীর তাপমাত্রা। অতিষ্ঠ জনজীবন, নামমাত্র ব্যবস্থায় আটকে নগর কর্তৃপক্ষের উদ্যোগ। চলতি মাসেই 40 ডিগ্রির পূর্বাভাস। বর্ষবরণ আর ঈদ আনন্দ মিলেমিশে একাকার। উৎসব মুখর আয়োজনে বাংলা নববর্ষ 1431 বরণ করবেন দেশের মানুষ। ছায়ানট ও চারুকলার মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিও প্রায় শেষ। ভোরের সূর্যোদয়ের সঙ্গে রমনা বটমূলে সঙ্গীতের মূর্ছনা এবং সকাল 9:15টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বের হবে মঙ্গল শোভাযাত্রা। শাহিনুর রহমানের ছবিতে দেখব রাশেদ বাপির রিপোর্ট। এসো 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 হে বৈশাখ এসো এসো তাপসনী শাসবায়ে। সুরে দাও উড়ায়ে। ঈদ আনন্দের রেশ কাটতে না কাটতেই দুয়ারে হাজির আরেক উৎসব, আরেক আনন্দের ক্ষণ। অসাম্প্রদায়িক শক্তির বলে বলিয়ান বাঙালির সবচেয়ে শক্তিশালী, সব থেকে রঙিন উৎসব পহেলা বৈশাখ। এ যেন দুই উৎসবের যুগলবন্দি, তাই তো আনন্দ বাঁধ ভাঙা। দূর হয়ে যাক 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 এসো এসো। বৈশাখ মানেই যেন এক অন্যরকম ভালোবাসা, ভালো লাগা, যে ভালোবাসা মনের অজান্তেই ধরা দেয় গান হয়ে। বৈশাখ আবাহনের আনন্দে ভাসে মানুষ। (1431) নতুন বছর বরণে রমনার বটমূলে চলছে প্রস্তুতি। কণ্ঠের সঙ্গে যন্ত্রের সমন্বয়ে শেষ মুহূর্তে ব্যস্ত শিল্পীরা। বাঙালিদের শক্তি হচ্ছে পয়লা বৈশাখে একত্রিত হওয়া। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে। বিগত যা গেছে গেছে, সামনের জন্য আমাদের সবার জন্য শুভকামনা থাকে। জোর প্রস্তুতি চলছে মঙ্গল শোভাযাত্রারও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীদের রাত দিনের নিরলস পরিশ্রমে একটু একটু করে পরিপূর্ণ হয়ে উঠছে রঙিন বাহারি সব মুখোশ। এবার পাখি, ট্যাপা পুতুল, হাতি সহ মোট 5টি মোটিভ স্থান পাবে মঙ্গল শোভাযাত্রায়। ঈদের আনন্দের রেশ কাটতে না কাটতেই আমরা নতুন বছরকে বরণ করতে যাচ্ছি। আমরা আশা করতে পারছি প্রতিবারের ন্যায় একটা জমজমাট বৈশাখ আমরা পাবো। অসাম্প্রদায়িকতার সবচেয়ে বড় উৎসব সম্ভবত আমাদের নববর্ষের উৎসবটা। আমরা তো তিমির বিনাশী প্রতিবাদ্য নিয়ে এবছর চারুকলা থেকে মঙ্গল শোভাযাত্রা বের হবে রোববার সকাল 9:15টায়। বাঙালির অস্তিত্বের সঙ্গে মিশে থাকা উৎসবগুলোর মধ্যে অন্যতম পহেলা বৈশাখ, যে উৎসব আবারও পুরো জাতিকে একত্রিত করবে একই ছাতার নিচে। ধর্ম বর্ণের বেড়াজাল ছিন্ন করে পথ দেখাবে সত্য ও সুন্দরের। সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা, শুভ নববর্ষ। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এদিকে জঙ্গি হামলার কোনো ঝুঁকি না থাকলেও পহেলা বৈশাখ উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় থাকবে রাজধানী সহ সারা দেশ। সকালে রমনায় ব্রিফিংয়ে তথ্য জানিয়েছেন ডিএমপির কমিশনার আর র্যাবের মহাপরিচালক।
উৎসবে জঙ্গি হামলার কথা মাথায় রেখে প্রতিবারই বাড়তি নিরাপত্তা নেওয়া হয় বাংলা বর্ষপুঞ্জির প্রথম দিনটিতে। শনিবার নিরাপত্তা মহড়া করে পুলিশের বিভিন্ন ইউনিট। নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে ডিএমপি কমিশনার জানান, কোনো হামলার শঙ্কা না থাকলেও সর্বোচ্চ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। কোনো সুনির্দিষ্ট হামলার শঙ্কা এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। প্রত্যেকটি জায়গায় সিসিটিভি ক্যামেরা দ্বারা নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে। ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। র্যাবের মহাপরিচালক বলেন, সারা দেশে নিরাপত্তা প্রহরা চলছে। যে কোনো গুজব ঠেকাতে প্রস্তুত সাইবার মনিটরিং টিম। নারী হেনস্থা রুখতে চলবে মোবাইল কোর্ট। র্যাব সদর দপ্তরে কন্ট্রোল রুমের মাধ্যমে ঢাকা সহ সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিকভাবে সমন্বয়ের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। কেউ কোনো ধরনের হেনস্থার শিকার হলে অবশ্যই কর্তব্যরত র্যাব সদস্যদেরকে জানাবেন। আমরা কঠোর হস্তে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। রাজধানীতে নিরাপত্তা নিশ্চিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রমনা এলাকা সহ বন্ধ থাকবে বিভিন্ন রাস্তা। দেয়া হবে রোড ডাইভারশন। পাশাপাশি সন্ধ্যার আগে পহেলা বৈশাখের সব অনুষ্ঠান শেষ করতে নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1431 বরণের আগের সন্ধ্যায় ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, পুরানো গ্লানি পেছনে ফেলে সুন্দর ভবিষ্যৎ গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান। বাংলাদেশের সকল ভাই বোনকে জানাই বঙ্গাব্দ 1431-এর শুভেচ্ছা। শুভ নববর্ষ। নতুন বছরে অতীতের সকল ব্যর্থতা, দুঃখ, গ্লানি পিছনে ফেলে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে একযোগে কাজ করি। কবি সুফিয়া কামালের ভাষায় উচ্চারণ করতে চাই, পুরাতন গত হোক, যবনিকা করি উন্মোচন, তুমি এসো হে নবীন, হে বৈশাখ নববর্ষ, এসো হে নতুন শুভ নববর্ষ। এদিকে আবারও আলোচনায় কিশোরগঞ্জের হাওরের বিস্ময় হিসেবে পরিচিত অলওয়েদা সড়ক। এবার সড়কটির 14 কিলোমিটারে আঁকা হচ্ছে বৈশাখের আলপনা। মিঠামইনের 0 পয়েন্ট থেকে অষ্টগ্রামের 0 পয়েন্ট পর্যন্ত সড়কটিকে রাঙাতে তুলির আঁচড়ে নানা রঙের আলপনা আঁকছেন শিল্পীরা। ফুটিয়ে তোলা হচ্ছে আবহমান বাংলার অপার সৌন্দর্য। এটি বিশ্বের দীর্ঘতম আলপনা হয়ে বিশ্ব রেকর্ড গড়বে বলে আশা আয়োজকদের। এদিকে যৌথ বাহিনীর চেষ্টায় কুকিচিনকে যত দ্রুত সম্ভব নির্মূল করা হবে বলে জানিয়েছেন বিজিবি প্রধান। শনিবার বিজিবি সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দুর্গম পাহাড় পরিদর্শনকালে কথা বলেছেন তিনি। এ সময় রাঙ্গামাটির প্যারাছড়া ও উলুছড়ি বিওপির বিজিবি সদস্যদের সঙ্গে দেখা করেছেন তিনি। বাহিনী প্রধানকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা হন সীমান্তের অতন্ত্র প্রহরীরা। রাঙ্গামাটি থেকে ধ্রুব ব্যানার্জি রিপোর্ট। প্রতিকূল এই সীমান্তের অতন্ত্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ। জনমানবহীন পাহাড়ে যেখানে রয়েছে জঙ্গি হামলার আশঙ্কা, সেখানেও দায়িত্বে অনড় বিজিবি। বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে বাঁচাতে লক্ষ্যে তাদের অপলক দৃষ্টি। পাহাড়ি উঁচু নিচু আঁকা বাঁকা পথ, এখান থেকে পায়ে হেঁটে সমতলে যেতে সময় লাগে প্রায় 2 থেকে 3 দিন। আর বর্ষা মৌসুমে এখানে নদী পথে এই দূরত্বটা অতিক্রম করা যায় 12 ঘন্টায়। এমনই দুর্গম এলাকায় দায়িত্ব পালন করছেন আমাদের বিজিবি সদস্যরা। পরিবার পরিজন বড্ড দূরে, তাই তাদের ঈদের আনন্দকে বাড়িয়ে দিতেই রাঙামাটির পার্বত্য সীমান্তবর্তী প্যারাছড়া ও উলুছড়ি বিওপির বিজিবি সদস্যদের সঙ্গে দেখা করেন বাহিনী প্রধান। বিশেষ দিনে তাকে কাছে পেয়ে সদস্যদের চোখে মুখে আনন্দের ছাপ। আমাদের মনে কোনো কষ্ট নাই, আমরা যেহেতু সৈনিকে ভর্তি হয়েছি, আমরা যখনই বাড়ি যাই তখনই আমাদের ঈদ। সীমান্তে কেএনএফ কেন্দ্রিক অস্থিরতা বিজিবি সদস্যদের ভীত নয়, করেছে আরও বেশি আত্মবিশ্বাসী। যত দ্রুত সম্ভব যৌথ বাহিনীর প্রচেষ্টায় কুকিচিনকে সম্পূর্ণ নির্মূল করা হবে বলে জানিয়েছেন বিজিবি প্রধান। যৌথ বাহিনীর অপারেশন চলবে এবং এই কুকিচিনকে নির্মূল করা হবে, এটাই আমাদের যৌথ বাহিনীর মূল উদ্দেশ্য। পরিদর্শনকালে বিওপিতে দায়িত্বরত বিজিবি সদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজেও অংশ নেন বিজিবি মহাপরিচালক। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, রাঙামাটি। সব হারিয়ে বিএনপির নেতারা সরকারের নানা সমালোচনায় লিপ্ত হয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। সরকার আর নির্বাচন কমিশন আসন্ন উপজেলা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চান বলে জানিয়েছেন তিনি। শনিবার কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি কথা বলেছেন। এ সময় কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেছেন, এবারের উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক
প্রতীক নিয়ে কিংবা দলীয়ভাবে কেউ অংশ নিতে পারবেন না। নির্বাচনে কেউ প্রভাব বিস্তার করলে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। ফলে জনগণ কোনো ধরনের শঙ্কা ছাড়াই নির্ভয়ে ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশন একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য বদ্ধপরিকর। সবাই নির্বাচন ফেয়ার চায়, ফ্রি চায়, কোনো প্রভাবমুক্ত নির্বাচন চায়। কাজেই আপনারা নির্ভয়ে থাকতে পারেন। কোনো এমপি মন্ত্রী কেউ নির্বাচনে প্রভাব বিস্তার করবে না। বিএনপির প্রতি আহ্বান জানাবো, জাতীয় নির্বাচনে আসেন নাই, সব গেছে আপনাদের। ফখরুল ইসলাম আলমগীর সহ আপনাদের নেতারা বিষণ্ণতায় ভুগছেন। এই নির্বাচন কমিশন কিরকম নির্বাচন করে একটু দেখেন না ঈশা। বছরের পর বছর রাজধানীর তাপমাত্রা বাড়তে থাকলেও নিয়ন্ত্রণে নেই তেমন কোনো উদ্যোগ। তাপদাহ তীব্র হলেও তা আমলে নিয়ে ব্যবস্থা নেয়নি নগর কর্তৃপক্ষ। এদিকে আবহাওয়ার অফিসের পূর্বাভাস বলছে চলতি মাসেই 40 ছুঁতে পারে ঢাকার তাপমাত্রা। অন্যদিকে এবারেই প্রথম 7 দিনের বিশেষ সচেতনতা ক্যাম্পেইন নিয়ে মাঠে নামছে উত্তর সিটি। দুপুর হতে না হতেই খরতাপে পড়ছে নগর। সকাল সকাল তীব্রতা নিয়ে হাজির সূর্যি মামা। বেলা 12টা নাগাদ সূর্য যখন মাথার ওপর, তাপের পারদ তখন 36। খরতাপে তখন বিপর্যস্ত নগরবাসী। ইটকাঠের এই জাদুর নগরে একটু শীতল মেলা ভার। শ্রমজীবী মানুষের তাই নাভিশ্বাস। ঝড় বৃষ্টি, জলাবদ্ধতা এমন নানা সমস্যা মোকাবেলায় নগর কর্তৃপক্ষের নানা উদ্যোগ চোখে পড়লেও তাপদাহ মোকাবেলায় স্প্রে ক্যানন উত্তর সিটির একমাত্র চেষ্টাই চোখে পড়েছে এতদিনে। অথচ এই তীব্রতায় শীতল কোনো বার্তা কিংবা পরামর্শ কখনো কানে পৌঁছায়নি নগরের বাসিন্দাদের। গরমে যে দুর্যোগ, যে সরকার দুর্যোগ ঘোষণা দিয়ে যেটা মোকাবেলা করবে, এই পদক্ষেপটা আমরা দেখিনি। বাচ্চাদের পুরো ঘামায়া যাচ্ছে, চোখে অ্যালার্জির সমস্যা হয়ে গেছে। এদিকে এখন কেবল শুরু, তাতেই দুঃসংবাদ আবহাওয়া দপ্তরে। হিসেব বলছে তাপের পারদ 36 থেকে 39.9 হলে মৃদু তাপদাহ, 38 থেকে 39.9 হলে মাঝারি, 40 থেকে 42 হলে তীব্র তাপদাহ, আর 42-এর উপর হলে অতি তীব্র তাপদাহ হিসেবে ধরা হয়। এমন অবস্থায় চলতি মাসেই ঢাকার অবস্থার অবনতির পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়া অফিস। এই মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিন্তু বেশি থাকার সম্ভাবনা আছে। গত বছরই চিফ হিট অফিসার নিয়োগ দিয়েছে ডিএনসিসি। এবার 7 দিনের বিশেষ পরিকল্পনা নিয়ে মাঠে নামছেন তারা। বাসা থেকে বের হওয়ার আগে আমাদের ব্যাগে একটা পানি বোতল থাকে, আমাদের ব্যাগে একটা টুপি থাকে, একটা ফ্যান থাকে, একটা আমব্রেলা থাকে ছোট একটা, তাহলে কিন্তু অনেকটা প্রোটেকশন আমরা পাবো। আবহাওয়া অধিদপ্তরের খাতায় যখন ঢাকার তাপমাত্রা 36 বলে লিপিবদ্ধ হচ্ছে, তখন গুগল বলছে এই নগরে তাপমাত্রা অনুভূত হচ্ছে 38। তাই তো স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, যখন এই অঙ্কটা 40-এ গিয়ে ঠেকবে তখন রাজধানীবাসীর কী অবস্থাটাই না হবে। তাই তো ঘর থেকে বেরোনো প্রতিটি মানুষকে একটু সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন অনেকেই। ভোগান্তির কথা মাথায় রেখেই আগে ভাগেই ফিরছেন অনেকে। বাসে ভিড় কম থাকলেও ট্রেনে রয়েছে যাত্রী চাপ। একই দিন রাজধানী ছেড়েছেন আবার অনেকে। নারীর টানে বাড়িতে ঈদ উদযাপন করে ছুটি শেষ না হতে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীদের অনেকে। শনিবার সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে আসা ট্রেনে ছিল যাত্রীদের ভিড়। তাদের চোখে মুখে ছিল উচ্ছ্বাস, ঈদ উদযাপনের স্মৃতি। যাত্রীরা বলছেন ছুটি শেষ না হলেও তারা আগে ভাগেই চলে আসছেন রাজধানীতে, কেননা সময় যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়বে চাপ। তাড়াতাড়ি আসলাম যাতে সুস্থ মতো আসতে পারি। ট্রেনে বেশি একটা ভিড় ছিল না, অনেক শান্তিপূর্ণভাবে আসতে পেরেছি। যাত্রীর চাপ মোটামুটি আছে, তারপরও ইনশাল্লাহ সব দিক দিয়ে ভালো। তবে কিছুটা উল্টো চিত্র মহাখালী বাস টার্মিনাল সহ অন্যান্য বাস টার্মিনালে। সকাল থেকে রাজধানী সহ সারা দেশের বিভিন্ন গন্তব্য থেকে ছেড়ে আসা বাসগুলোতে ছিল না তেমন যাত্রী চাপ। গাড়ির জ্যাম লাগবে, বাসের সংখ্যা তো আছে, সকালে তো প্রচুর চাপ ছিল যাত্রী। তবে সড়কে যানজট ও ট্রেনের শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা।
পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের আগে আরও এক দফা স্কোয়াডে পরিবর্তন আনলো নিউজিল্যান্ড। এবার ইনজুরির কারণে ছিটকে গিয়েছেন ফিন অ্যালেন এবং অ্যাডাম মিলনে। বিশ্বকাপের আগে প্রস্তুতি নিতে এখন সবগুলো দল ব্যস্ত টি-20 সিরিজ নিয়ে। তাই তো 18 এপ্রিল থেকে পাকিস্তানের মাটিতে 5 ম্যাচের এক টি-20 সিরিজ খেলতে যাচ্ছে নিউজিল্যান্ড। কিন্তু সিরিজ শুরুর আগেই আইপিএলের কারণে 9 ক্রিকেটারকে বাদ দিয়ে স্কোয়াড সাজাতে হয়েছে কিউইদের। এবার ইনজুরির কারণে বাদ গেল আরও দুজন। পুরনো পিঠের ইনজুরিতে ছিটকে গিয়েছেন ফিন অ্যালেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। বর্ষবরণ আর ঈদ আনন্দ মিলেমিশে একাকার। মঙ্গল শোভাযাত্রায় 1431 বরণের অপেক্ষা। কিশোরগঞ্জের হাওড়ে 14 কিলোমিটারের আলপনা। দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন ঈদের বিশেষ সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।